আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পড়া এবং পড়া এর পার্থক্যটা শিখব। অর্থাৎ এই পড়াটা খেয়াল করেন, অর্থাৎ ব বিন্দু র, যদি মানব শরীরে কোনো কিছু পড়া হয়, মানব শরীরে কোনো কিছু পড়া হয় তাহলে হবে এই পড়া। আর বাকি যত পড়া আছে সব ক্ষেত্রেই হবে এই পড়া। কিরকম? ধরেন আমি আমি শার্ট পরি, তাহলে হবে ব বিন্দু র। আমি প্যান্ট পরি, তবুও হবে ব বিন্দু র। আমি টি শার্ট পরি, তবুও হবে ব বিন্দু র। কেন ব বিন্দু র হবে? বিকজ অফ আমরা জানি যে যদি মানব শরীরে কোনো কিছু পড়া হয় তাহলে হবে পড়া। আবার পরবর্তী অর্থেও এই পড়া বসতে পারে, যেমন আমার পরে তুমি এসো। অর্থাৎ পরবর্তী অর্থেও কিন্তু এই পড়াটা বসে। তার মানে মানব শরীরে কোনো কিছু পড়া, যেমন আমি আমার হাতে ঘড়ি পরেছি, তার মানে আমি ঘড়ি পরেছি, তাহলে ব বিন্দু র হবে। আমি চশমা পরেছি, তার মানে এখানে ব বিন্দু র হবে। কিন্তু এর বাইরে যত পড়া আছে, ধরেন একজন পড়তে পড়তে খাট থেকে মাটিতে পড়ে গেল, তবুও কিন্তু ওখানে ব বিন্দু র হবে না, ড বিন্দু র। বুঝতে পেরেছেন? আবার ধরেন আমি বই পড়ি, তবুও কিন্তু আপনার ড বিন্দু র হবে। অর্থাৎ মানব শরীরে যদি কোনো কিছু পড়া হয় তাহলে হবে ব বিন্দু র। আবার অন্য যে কোনো পড়া হলে তখন হবে ড বিন্দু র। তাহলে মানব শরীরে হলে প বয়সন র, কারণ আমরা মাথায় টিপ পড়ি, টিপের মতো না, পড়া। তাহলে মানব শরীরে হলে পড়া ব বিন্দু র, আর অন্য যে কোনো পড়া হলে কি হবে? ড বিন্দু র। আর পরবর্তী হলে প বিন্দু র। অর্থাৎ প ব বিন্দু র। যেমন পরে, যেমন তারপরে সে এলো, সেক্ষেত্রে আপনার ব বিন্দু র হবে। তাহলে যে কোনো পড়া হলে ড বিন্দু র, মানব শরীরে হলে যে কোনো পড়া হলে ড বিন্দু র, আর মানব শরীরে হলে ব বিন্দু র। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রামাণিক বাংলা কেয়ারের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।